গুড মর্নিং বন্ধুরা, ওঙ্কারিতি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে কাজবাজ একটু শেয়ার করছি আর কি। আর ওদিকে তোমাদের দাদা পড়তে বসেছে। দেখো, তখন বাজে 7:30 মতো বাজে। আমি উঠে আগে ঝাঁটটাট দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি একদম। আর কাকিমারা এখনও আসেনি। তার জামাইয়ের ভর্তি হওয়ার কথা ছিল, পেটে পাথর পড়েছে, তা এখনও অপারেশন হয়নি। আর মেয়ের তো কেউ নেই, তো কাকু কাকিমাকেই দেখতে হবে, তাই ওখানেই আছে। ওখানে মানে টাটাতে গেছে। এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। তো কাকুদের ওই যে স্টিকটা ছিল, স্টিক দিয়েই মুছছি। কি বলে আমি ঠিক জানি না। তো এটা দিয়ে মুছলে খাটের তলা ভালো করে পরিষ্কার করা যায়, তাই কাকিমা বলেছে যে এটা দিয়েই মুছবে তুমি। তাই আমি ভালো করে মুছে নিচ্ছি। আর যেটা বলছিলাম, আর দেখো আমার মেয়ে ব্রাশ নিয়ে রেডি হয়ে পড়েছে ব্রাশ করবে বলে। এবার আমরা তিনজন একসাথেই ব্রাশ করে নেবো। ওদিকে তোমাদের দাদার হাতে ব্রাশটা দিয়ে এসেছি যাতে ব্রাশটা করে, আর আমরাও ব্রাশ করে নিচ্ছি। এই যে আমিও নিয়েছি। তো বন্ধুরা, গুড মর্নিং। এখন গুড মর্নিং নেই, 10টা বাজতে চলেছে। আর আমার রান্না বান্না দিকে হচ্ছে বৃহস্পতিবার, তাই জন্য হচ্ছে মুগের ডাল আর লাউ, ঠান্ডা ঠান্ডা চচ্চড়ি। যে ডালটা হয়ে গেছে, চচ্চড়িটা হচ্ছে। তো আর আমার কাচাকুচি ঘর মোছাগুলো সব হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এটা দেখিয়ে দিই। আর কাকু কাকিমা এখনও আসেনি বাড়িতে। এই যে তো এবারে স্নানটাও করে নিলাম আমি। আমার মেয়ে আমার পিছন পিছন আসছে নমো দেবো, ঠাকুর দেবো বলে, তাই নমো নমো আর মা করছে। দেখো গাছে অনেকগুলো ফুল ফুটেছে। আজকে আর কারোর জন্য রাখতেও হবে না, কাকিমা যেহেতু নেই, পুজো দেওয়ার কেনে। আর ফুলগুলো না খুব পিঁপড়ে আছে, তা পিঁপড়েগুলো হাতে কামড়ে নেয়, তাই জন্য আমি সেটাকে ঝেড়ে ঝেড়ে তুলছিলাম। আমার মেয়ে পিছন পিছন ছুটছে, ওর পায়েও পিঁপড়ে কামড়ে দিয়েছে। এই যে দেখো, পায়ে দাঁড়িয়েছিল, পায়ে পিঁপড়ে কামড়ে দিয়েছে। আর এই হাতে একটা ফুল দিয়ে দিয়েছে, নাহলে শান্ত হচ্ছিল না, ফু ফু করছিল শুধু। এই যে পায়ে কামড়েছে, জ্বালা করছে মনে হয়, তাই নিচে বসে পড়েছে। এই যে এতগুলোই ফুল হয়েছে। তো চলো পুজোটা দিয়ে নিই। আর ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছিলো সব। দাঁড়াও রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এই যে লাউয়ের চচ্চড়ি হয়েছে আর ডাল, ব্যাস এইটুকুই করেছি। কি করব ভেবে পাই না, বৃহস্পতিবার আসলেই শুধু চিন্তা হয়। আর এদিকে তোমাদের দাদা ঢুকলো আর বৃষ্টি শুরু হলো। তো ঠিক সময়ে চলে এসেছিল। আর আমি এদিকে 1 ড্রাম জলও নিয়ে এসেছিলাম, তারপরেই বৃষ্টিটা এসেছিলো। যেন ঠাকুর আমাদের সহায় ছিল। যে বাইরে আলোটা দেখছে, এটা আমরা জ্বালিয়ে দিয়েছি। তো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের দাদা চলে এলো, দেখতেই পেলে। আমি দেখো সারা দুপুর কী করেছি, কোশ্চেন রেডি করেছি। তোমাদের দাদা আজকে একটা পরীক্ষা দেবে, তাই জন্য। তো দেখি কত কী পাই, সেগুলো তোমাদেরকে বলবো। প্রত্যেকবারের মতোই পরীক্ষা নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আরও কাজবাজগুলো আছে। তো বিকালে তো বৃষ্টি হচ্ছে, দেখালাম বাইরে যাওয়ার নেই, তার জন্য আমাদের ওখানে কিছু কিছু ভিডিও আমি তুলে রেখেছিলাম, তোমাদের সাথে সেটা দেখানো হয়নি। তো চলো সেগুলো দেখে নাও। আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে বলো। তো এই ভিডিও ক্লিপগুলো আমার ফোনে রয়ে গেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার মায়ে যে বসে সবাই আড্ডা মারছে গ্রামের যেমন হয়। তো মাঠের দিকে এসে হাওয়াটাও হচ্ছিলো। আমার মেয়ে কুকুরের পিছন পিছন ছুটছে, ধরতে যাচ্ছে ডগি। তো হাঁটতে শিখে আর এক মুহূর্ত বসে থাকে না, জানোই তোমরা। দেখো এদিকে দেখ,
হাই করে দাও, হাই করে দাও। হাই 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 করো, হাই করো। মাছ উঠতে উঠতে যাও মা, উঠতে যাও। এবারে দেখো ব্যাপারটা হয়েছে কি, আমার মাকে কোল থেকে একেবারে উঠতে দিচ্ছে না, যেন ঘুম পাড়াচ্ছে। আমি বলি ঘুম পাড়ায়, আয় আয় করে করে, ও তাই জন্য শুধু ঘুম পাড়িয়েই যাচ্ছে, তুলতে দিচ্ছে না। নাচে 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 নাচে। তো এবারে দেখো আমি ভিডিও ক্লিপটা আর কি করে নিয়ে নিই। তো আমার মেয়ে তবা তবা গানে নাচতে শুরু করে দিয়েছে। ও ওই গানটাই নাচে, তাছাড়া নাচে না। আর এদিকে ও খেতে বসে পড়েছে রাতে, মানে আমরা খেতে বসে পড়েছিলাম, আর রুটি একটা দিয়েছে হাতে, সেটা ছিঁড়ে ছিঁড়ে কুচি কুচি করছে। তো একটা রুটি একেবারেই নষ্ট করে দিল, কাউকে খেতে দেয়নি। আমার বাবা ওদিকে পাশে বসে খাচ্ছে, হাই করে দিচ্ছে, দেখো কত বড় হয়েছে। এদিকে সবার মুখে মুখে গালে গালে দিচ্ছে, চাপা দিচ্ছে, এই করে করে খেলছে। তখন রাত 12টা বাজে। তো এই 12টার সময় এই খেলাখেলি চলছে আর কি। তো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, তো আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে। আমি এই ঘরে এসে তোমাদের সাথে কথা বলছি। ঘরে এই যে পর্দা দিয়ে দিয়েছি, অন্ধকার করে দিয়েছি, নালে উঠে যাবে রাতে, ঘুমাতে দেবে না কাউকে। শুধু একটাই কাজ, পড়া 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 পড়া। সামনে পরীক্ষা আছে, আজকে পরীক্ষাতে ডাহা ফেল করেছি, কিছু পারিনি। না পড়াগুলো দিয়েছি, তাই জন্য লিখতে পারিনি ভালো মতো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। যখন ভালো পারবে তখন শেয়ার করব, প্রেস্টিজের ব্যাপার আছে। তো চলো, গুড নাইট। আমার ঘুমও পেয়েছে অনেক জোরে। তো চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো দেখো, আর আমি দুষ্টুমিগুলো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও। তো চলো টাটা।